এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন ডে আমার এসব কিছুই লাগে না। এত সব মনেও থাকে না। আমার সহজ স্বীকারোক্তি, যাকে ভালোবাসি তাকে সবসময় ভালোবাসি। তার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিন থাকতে হয় না। আমার যদি সামর্থ্য থাকে আমি তাকে ফুল, চকলেট, টেডি আরও অনেক কিছু উপহার দিতে পারি। এসবের জন্য আলাদা কোনো দিন লাগে না। আমি বিধ্বস্ত হয়ে হাজারটা মন খারাপ নিয়ে তাকে একবার জড়িয়ে ধরতে পারলে তখন আমি হয়ে যাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার একটা অলিঙ্গন যেন প্রশান্ত করে দেয় এলোমেলো রুক্ষ এই আমিটাকে। পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া সবসময় জরুরি নয়, বরং সত্যি পাশে থেকে তার জীবনের একটি শান্তিপূর্ণ আশ্রয় হয়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। তাকে অনুভব করানো যে আমি আছি, এটাই ভালোবাসার আসল সৌন্দর্য। আজকাল ভালোবাসা নিয়ে যতটা আধিক্যতা আর কৃত্রিমতা বেড়েছে, ততটাই কমে গেছে ভালোবাসার আন্তরিকতা। সবাই যদি সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটিকে সম্মান করে গুরুত্ব দিয়ে সবসময় আগলে রাখত, তবে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিনের প্রয়োজন হতো না। তখন প্রতিটি মুহূর্তই হতো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনের নয়, এটির প্রতিদিনের, প্রতিটি অভ্যাসের, প্রতিটি মুহূর্তের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করেছি ছোট পুঁটি মাছ দিয়ে আলু, বেগুন আর টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। এই রেসিপিটা আমি সহ আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। সত্যি কথা বলতে আমি বর্তমানে এখন পছন্দ করি, আগে তেমন পছন্দ করতাম না। এটা আমি বিয়ের পরেই এই খাবারটা খাওয়া এই রান্নাটা খাওয়া শিখেছি শ্বশুরবাড়িতে এসে। এখন আমারও ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তবে এই পুঁটি মাছটার জায়গায় অন্য কোনো ছোটো মাছ হলে বেশি ভালো হতো, আমার কাছে তাই মনে হয়। এই পুঁটি মাছটা ভাজি করে, মুচমুচে করে ভাজি করে খেতে বেশি মজা গরম ভাতের সাথে। চলেন কিছু সুন্দর কমেন্ট পড়ে আসি। আমার ভিডিওতে কমেন্ট করেছে সাথী ব্লগস নামে একটা আপু লিখেছেন একদম অসাধারণ আপু কথাগুলো, এবং তোমার থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে পাই, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সাথী আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। ফরহাদ আর্ট অ্যান্ড ক্রাফট, উনি লিখেছেন সত্যি কথা বলেছেন আপু, ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা আসবেই। আর আপনার মিষ্টি কুমড়া রান্নাটা চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়েছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে যখন ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করে, তখন আসলে অনেক বেশি ভালো লাগে। আসলে কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে কে ভিডিও দেখেই কমেন্ট করছে আর কে একটু দেখেই কমেন্ট করছে বা না দেখেই কমেন্ট করছে। আজ এ পর্যন্তই, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অন্য কোনো ভাইয়া অথবা আপুর কমেন্টের সাথে আপনাদেরকে পরিচিত করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।